বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় কাউন্সিলররা কি আচরণ করেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে? ধাক্কা মেরে লাথি মেরে তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেন। এই ঘটনা ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বাড়ি নির্মাণ হচ্ছিল। সেই বাড়ি কেন অবৈধভাবে নির্মাণ হচ্ছে সেই প্রশ্ন পাশের এলাকাবাসী লাগাতার করতে থাকে। কাউন্সিলরকেও শুরু থেকে জানানো হয়, কাউন্সিলর কোনো গুরুত্বই দেয়নি। এরপর কি হলো? এরপর কাউন্সিলর স্বয়ং এসে উপস্থিত হলেন। যারা প্রতিবাদ করছেন সেই বাড়ির যে ছেলে, যে পুত্র, তার সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন এবং তার 80 বছরের বাবা যখন বাধা দিতে যায় তাকে ধাক্কা মেরে লাথি মেরে রাস্তায় ফেলে দেন। তিনি জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর দায় এড়াতে পারবেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য? পার্থ ভৌমিক, কি করছিলেন আপনি? আরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তো আপনাকে করতে ইচ্ছে করে যে এই বিষয়ে অন্তত একটা শব্দ ব্যয় করুন। যে এলাকায় মানুষ জিতিয়ে এনেছে সেই এলাকার কাউন্সিলর এলাকার মানুষকেই মেরে ফেলছে, অন্তত অভিযোগ এমন চাই। তিনি আপাতত গ্রেফতার। আর তাকে যখন প্রশ্ন করার চেষ্টা করা হয় তখন রিপাবলিক বাংলার প্রতিনিধিকে মারধর করা হয়। প্রশ্ন করা যাবে না? আমরা একবার দেখব যে ঠিক কি কি ঘটনা ঘটেছে। একবার দেখুন। এই রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বারে বারে আক্রান্ত হয় এবং বিশেষভাবে আপনাদের মানে রিপাবলিক তো টার্গেট নাম্বার 1 থাকে। গুন্ডাদের হাতে চলে গেছে। এরা যা খুশি করবে, দেখানো যাবে না। যে গরিত অপরাধ ব্যারাকপুরের কাউন্সিলর করেছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে আজকেও ভারতীয় জনতা পার্টি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি ব্যারাকপুরে তাপস ঘোষের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ বিক্ষোভ দমাতে চাইছে আর গুন্ডারা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। আমরা এই নিন্দা করি। পেজ নাম্বার কয়েকদিন পরে এই ব্যবস্থার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র ফিরবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।